বৃষ্টির কারণে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। এই মুহূর্তে ভারতের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। কানপুর টেস্ট মাঠে গড়ানোর আগে আলোচনার বিষয় ছিল তিনটা। এক, সাকিব আল হাসানের বিদেশের মাটিতে সবশেষ টেস্ট, কানপুরের উইকেট এবং আবহাওয়ার পূর্বাভাস, এবং সেই পূর্বাভাসকে সত্যি করে অর্থাৎ সংখ্যাকে সত্যি করে কালকে সারাদিন মোটে 35 ওভার খেলা হয়েছে। আজও কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি, যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে গতকাল সারা রাত কিন্তু এই যে পুরো কানপুর জুড়ে বৃষ্টি ছিল। সকাল থেকে কিছুটা দেখেছিলাম যে আমরা বৃষ্টি ছিল না, অর্থাৎ ঘন্টা তিনেকের মতো সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টি ছিল না। এরপরে আবারও কিন্তু ইলশেগুড়ির বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আবার বৃষ্টি নেই। আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে দুপুরের পর থেকে বৃষ্টি হয়তো কিছুটা বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে এবং সূর্য ওঠারও কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। তবে ইতিমধ্যে দুই দলকে তারা স্টেডিয়ামে এসেছিল, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত দল, তারা কিন্তু আবার তাদের টিম হোটেলে ফিরে গেছে। মাঝে দুই দফা আসলে যে ইন্সপেকশন, সেই পর্যবেক্ষণটা হয়েছিল, যারা ম্যাচ অফিসিয়াল এবং ফোর্থ আম্পায়ার তারা পর্যবেক্ষণ করে গেছেন, এবং স্থানীয় সময় 12টার সময় কিন্তু আরও একবার পর্যবেক্ষণ করা হবে। সেটা বৃষ্টি থাকা কিংবা না থাকা সাপেক্ষে। যদি পূর্বাভাসের কথা বলি, আগামীকাল সারাদিনও কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র যে কানপুর সেটাই নয়, এই গোটা উত্তরপ্রদেশে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। অর্থাৎ কানপুর টেস্টের ভাগ্যে কি হতে যাচ্ছে সেটা কিন্তু একেবারে মোটামুটি এখন বলেই দেওয়া যায়। অর্থাৎ নিশ্চিতরূপে হয়তো বা ড্রয়ের দিকেই এগুচ্ছে কানপুর টেস্ট। অর্থাৎ আজকে যদি খেলা না হয় কিংবা যদি 15 বা একটা সেশনও খেলা হয়, আগামীকালও যেহেতু বলছিলাম যে সারাদিনই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তারপর আবার 2 দিন বাংলাদেশ দল প্রথম দিনে মোটে 35 ওভার খেলেছে, 107 রান তুলতেই তারা 3টা উইকেট হারিয়েছে। উইকেটে কিন্তু 2 সেট ব্যাটসম্যান রয়েছেন, মুশফিক এবং মমিনুল। সব কিছু আসলে নির্ভর করছে বৃষ্টির ওপর, এবং সেই বৃষ্টির ওপর নির্ভর করছে ম্যাচটা আসলে কোন দিকে গড়ায়। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে বাংলাদেশ ভারত ম্যাচের সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কানপুরে।